সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ঘন বসতিপূর্ণ ও সমৃদ্ধ শহর হল দুবাই। ৪,১১৪ কিলোমিটার আয়তন বিশিষ্ট দুবাই ইসলামী ঐতিহ্য ধারণ করে আছে দীর্ঘদিন থেকেই। বহু পূর্বে এই এলাকা সাসানিয়ান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে মুসলমানদের আওতাধীনে চলে আসে এ অঞ্চল এবং উমাইয়াদের শাসন চলে অনেক বছর। ১০৯৫ সালে আন্দালুসিয়ার আরব ভূগোলবিদ আবু আবদুল্লাহ আল বাকরি রচিত দি বুক অফ জিওগ্রাফিতে প্রথম এর উল্লেখ পাওয়া যায়। কাগজপত্রে ১৭৯৯ সাল থেকে এটি শহর হিসেবে উল্লেখ পাওয়া যায় এবং তখন এটি আবুধাবির অন্তর্ভুক্ত ছিল। ১৮২০ সালে দুবাই ও অন্যান্য অঞ্চলের শেখগণ ব্রিটিশের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়। ১৮৩৩ সালে এটি মাকতুম বিন বাতি বিন সুহাইলের শাসনাধীনে চলে আসে। সে সময় থেকে বর্তমান পর্যন্ত মাকতুম পরিবার দুবাই শাসন করে আসছে। ২০০৮ সালের হিসাব মতে দুবাইয়ে ২২,৬২,০০০ লোকের মধ্যে মাত্র ১৭% স্থানীয়, বাকি ৮৩% বহিরাগত। এখানে উল্লেখযোগ্য বিষয় হল দুবাইয়ে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৭.৫%। এইসব বাংলাদেশি ভাইয়েরা দুবাইতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, অবদান রাখছেন সমৃদ্ধ অর্থনীতিতে। ইসলামের সাথে এই অঞ্চলের মানুষের যেহেতু হৃদয়ের টান, তাই আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম, যিনি দয়া করে কোরআন নাজিলের মাসে রমজানুল মুবারকে আমাদেরকে কোরআনের এজাজ সম্পর্কে, দ্য মিরাকেল অফ দ্য হলি কোরআন, কোরআনের এজাজ মুজিজা সম্পর্কে জানার জন্য এ মাহফিলে হাজির করেছেন। তার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মুজিজা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি প্রথমে বলে নিতে চাই কোরআন নাজিলের উদ্দেশ্য কি, কোরআন কেন নাজিল হলো, আর সমস্ত কথার আমি দলিল হিসেবে পেশ করব কোরআন। তাফসীর হবে কোরআন বিল কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষেরা, বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। বলুন তো বর্তমান যুগটা কি? বিজ্ঞানের যুগ। মানুষেরা বিভ্রান্ত হয়ে মনে করে বিজ্ঞানই সব, আর কোরআন যেহেতু ১৫০০ বছর পূর্বে এসেছে, সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই, কোরআনের থেকে বিজ্ঞান এগিয়ে আছে। আমি কোরআন থেকে প্রমাণ করব বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে, কোনটা এগিয়ে আছে কোরআন দিয়ে প্রমাণ করব। বলেন ইনশাআল্লাহ। প্রথমে বলছি কোরআন নাজিলের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে একটি কিতাব নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন এক কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে নাজিল করা হয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতে দিকে ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে পৃথিবীতে, সমস্ত মানব রচিত মতবাদ হচ্ছে অন্ধকার, আর ইসলাম হচ্ছে নূর। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্ধকার বুঝাবার জন্য অন্ধকারকে বহু বচনে ব্যবহার করেছেন, জুলুমাত বলেছেন, কিন্তু আলোর ব্যাপারে তিনি এক বচন ব্যবহার করেছেন। আলোর বহু বচন হলো আনোয়ার, নূরের বহু বচন আনোয়ার। এই শব্দ তিনি ব্যবহার করেন নাই কোরআনে কারীমে। তার মানে হচ্ছে ভুলের অনেক পথ হয়, আর যেটা রাইট সেটার পথ এক হয়। আপনারা জানেন
অঙ্ক পরীক্ষার দিন যাদের অঙ্ক রাইট হয় না, ভুল হয়, তাদের ভুলগুলি হয় নানান প্রকার, আর যাদের অঙ্ক রাইট হয় তাদের রেজাল্ট হয়, তাদের ফলাফলটা কয়রকম হয়? একরকম হয়। এই জন্য হকের পথ, নূরের পথ, আলোর পথ একটি, আর অন্ধকারের পথ অনেক। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ হলো এক। 2 নম্বরে কোরআন নাজিলের 2 নম্বরের উদ্দেশ্য হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দেবে। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে বলে। তো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ভাগ্য পরিবর্তন করা, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, এক আল্লাহর গোলামি করা, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসা, এবং সেই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কোরআন এটি মানব রচিত নয়। কোরআন কার? কোরআনের ভিতরে যত বাণী আছে, বাণীগুলি কার? বলেন সবাই। আল্লাহ তাআলা বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোরআনের নামে যে কথাগুলি বলেন সেগুলি ওহী। তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। যদি নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে একটি কথাও যদি তিনি ঢুকায় দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওরা বলেছিল কাফেরেরা যে এটা রসুলের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যখন নাজিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখস্থ করতেছিলেন খুব দ্রুততার সাথে। আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করে, আপনি জিবরাইলের সাথে একবার উচ্চারণ করবেন, গোটা কোরআন শরীফকে আপনার কলিজার ভিতরে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর।